উন্নত দেশগুলোর সদিচ্ছার অভাবে ঋণের জালে আটকা পড়ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। তাই এই সংকট মোকাবেলায় অনুদানের বিকল্প পথ নেই। আজারবাইজানের জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কথা বলেন। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিপূরণ আদায়ে বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। জলবায়ু সম্মেলন থেকে হাবিব রহমানের প্রতিবেদন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আজারবাইজানের জলবায়ু সম্মেলনে ক্ষতিপূরণের টাকা দিতে ধনী দেশগুলোর অনিচ্ছা সত্ত্বেও বসে নেই ক্ষতিগ্রস্ত দেশগুলো। সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তুলে ধরা হয় চলতি বছরের ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ নানা দুর্যোগের চিত্র। দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে এবছর বাংলাদেশের ক্ষতি কয়েক বিলিয়ন ডলার। ক্ষয়ক্ষতির অর্থ আদায়ে একটি আন্তর্জাতিক মানের পরিকল্পনা তুলে ধরতে চায় বাংলাদেশ, যা ক্ষতিগ্রস্ত অন্য দেশগুলোর জন্য হতে পারে অনুকরণীয়। আমরা ক্ষতির পরিমাণটা বের করতে পেরেছি, কিন্তু এই ক্ষতির পরিমাণ বের করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা বিশ্বের কাছে এটা অ্যাকসেপ্টেবল হতে হবে। 1.2 বিলিয়ন আমরা যে প্রক্রিয়ায় আমরা বের করেছি সেটা যেন ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাকসেপ্টেবল হয়, তাহলে আমরা সেই ফান্ডের মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারব। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এখন নতুন করে আর কিছু প্রমাণ করার নেই। তাই ক্ষতিপূরণের টাকা ছাড়ের বিষয়ে বিশ্ব নেতাদেরও একমত হবার বিকল্প নেই। এখন আমাদের উন্নত দেশগুলোর জন্য বাংলাদেশে যে ক্ষতিটা হয়েছে, যে লস হয়েছে, যে ইকোনমিক লস এবং ইকোনমিক নন ইকোনমিক যে লস অ্যান্ড ড্যামেজ হয়েছে, সেই ক্ষতিপূরণটা আমাদের তার জন্য জানেন যে FRLD একটি ফান্ড তৈরি হয়েছে লস অ্যান্ড ড্যামেজের জন্য। যদিও এই সময় এই মুহূর্তে পরিমাণটাকে অতটা বড় নয়, কিন্তু আমরা যেন সেই ফান্ডের অ্যাক্সেস করতে পারি, তার জন্য এই ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে। আজারবাইজান সম্মেলনে যোগ দিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত দেশগুলো দিন দিন আরো বেশি ঋণের জালে জড়িয়ে পড়ছে। এই আন্তর্জাতিক প্রক্রিয়াতে যেভাবে করে অর্থ ছাড়ের সিদ্ধান্তগুলো নেওয়া হয়, দেখা যাচ্ছে সেই অর্থগুলোর মধ্যে একটা বড় অংশ ঋণ হিসাবে বাংলাদেশের মতন দেশগুলো পাচ্ছে। কিন্তু আমরা তো এগুলো ঋণ হিসাবে পেতে চাই না, কারণ এগুলো আমাদের ঋণের বোঝা বাড়িয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে, যে পরিমাণ টাকা আমাদের পাওয়ার কথা তার কাছে ধারেও আমরা টাকাগুলো পাচ্ছি না। দ্বিতীয় ধাপের প্রথম দিনের সম্মেলনে মন্ত্রী পর্যায়ের আলোচনায় অর্থ পাবার বিষয়টি মীমাংসা হয় কিনা সেটি এখন দেখার বিষয়। হাবিব রহমান, ৭১, বাকু, আজারবাইজান।